হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। একটা নতুন দিনের সাথে সকলের শুভ মঙ্গল কামনা করে ব্লগটা স্টার্ট করছি। আই হোপ তোমাদের ব্লগটা আজকে ভালো লাগবে। এতক্ষণ ছিলাম কাশ্মীরে সোনামার্গে, তোমার ভিডিও সকলেই দেখেছো। আর গুলমার্গটা ঘুরিনি এই জন্য, কারণ কি বরফ প্রায় শেষ হয়ে গেছিলো। গুলমার্গে আসতে গেলে তোমরা নভেম্বর মাসে আসতো, অক্টোবর নভেম্বর, তারপর তোমরা ওই মার্চ থেকে জুন মে পর্যন্ত, এপ্রিল মাসে ঠিক আছে। তো আমরা ভাবলাম চলো ওখানে না থেকে আমরা এবার চলে যাই বৈষ্ণবদেবীর উদ্দেশ্য। তো আমরা এখানে যেতে যেতে মানে জম্মু কাশ্মীরেই এখন ছিলাম, কাশ্মীরের জম্মুর রাস্তাতে ছিলাম, কাশ্মীর থেকে নেমে গেছি। এইখানে দেখো এত বড় দোকান, যেখানে দেখবে সেখান থেকেই আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো সেখান থেকে কেশর কেনার চেষ্টা করো, আদারওয়াইজ কিনতে চেও না, ঠকে যাবে। তাই জন্য বলবো বড় দোকান থেকে কেশর কিনবে, ড্রাই ফ্রুটসও বড় দোকান থেকে কিনবে, ছোট দোকান থেকে কিনো না। কারণ সব আখরোটের মধ্যে যে ভেতরে থাকবেই ভালো, সেটা কেন পয়সা দিয়ে যখন নেব তো ভালো জিনিস কেন নেব না। তো এখন আমরা জম্মু থেকে বেরিয়ে গেছি, জম্মু থেকে বেরিয়ে যাচ্ছে, এবার কাটরা যাব। আর কাটরা যাওয়ার রাস্তাতে দেখো একটা বড় দেখে টানেল, সেটাকে এখন পার করতে হবে। প্রায় 6 মিনিট লাগলো টানেলটা পার করতে। আর এখানে সিনারি দেখো, ওয়াও, বলতে গেলে ওয়াও। এদের চারিপাশে যত গাছ, এগুলো কিন্তু আখরোট, আপেল আর আমন্ডের গাছ। চারিপাশেই যতগুলো দেখা যাচ্ছে, যতদূর পর্যন্ত কাটরা আসেনি ততদূর পর্যন্ত দেখা যাচ্ছে। আর আমাদের মোটিভ ছিল, আমরা সকাল না, এই 10টা সাড়ে 10টা নাগাদ বেরিয়েছিলাম, ভেবেইছিলাম যে সন্ধেবেলার দিকে আমরা বিকেল দিকে পৌঁছে যাব কাটরা। তারপর ওখান থেকে আমরা বৈষ্ণব দেবী যাত্রা শুরু করব রাত্রেবেলা বা সন্ধেবেলাতে, দেখা যাক কতদূর কী হয়। তো এখন তো আমরা প্রায় কাটরার সামনে পৌঁছেই গেছি, বৈষ্ণব নদী মাতার এখানটাতে। একটা জানো তো কি, তোমরা যেই একটা প্ল্যান করে মানুষ যে বেরোয়, সেই বেরোটা হয় না। কেন কি অনেক থকানি থাকে, কন্টিনিউ একটা গাড়িতে জার্নি করা, সেটা চারটিখানি কথা না। তাই জন্য একটা প্ল্যান করেছি যে একটা রুম ভাড়া নেব, তারপর ওখানে স্টে করবো, একটু স্নান টান করে তারপর গিয়ে বেরিয়ে পড়বো। কাটরা আমরা পৌঁছে গেছি। আর এখানে যে একটা কার্ড দেয়, একটা মানে একটা আইডেন্টি প্রুফ দেয় বৈষ্ণবী মাতার, এখানে শুধু আধার কার্ড তোমার লাগবে, ফোন নাম্বার লাগবে, তো এখান থেকে এটা নেবো আগে। আমরা বৈষ্ণব দেবী চলে এসেছি। এটা একটা দুঃখজনক কথা কি, আমার মামি আর 2 বাচ্চা আসতে পারেনি, ওদের খুব শরীর খারাপ, আমাদের সবারই চোখে জল। দেখি যাই কতদূর কি পৌঁছে। এখন বাজে 11:30। সামনে 2 দিদা আর পিসি যাচ্ছে, ওইদিকে দেখো মাথা গায়ে কাটা দিয়ে উঠছে। এটা হচ্ছে কাটরার প্রবেশ দ্বার, মানে বৈষ্ণব মাতা ঢোকার প্রবেশ দ্বার। এখান থেকে গিয়ে একটু চেকিং হবে যদি কেউ ব্যাগ নিয়ে যায়। আমি যেমন ব্যাগ পিঠে ছিলাম, তো আমার চেকিং হলো। এখানে লেডিস পুলিশ একটু চেকিং করছিল। এই যে রাস্তায় এবার শুরু হয়ে গেছে আমাদের যাওয়ার রাস্তা। আর আরেকটা কি, যে বলে না যেটা তুমি ভাববে সেটা হয় না, ভেবে এসেছিলাম কিছু, হয়ে গেল কিছু। তো রাত 12টার সময় আমরা সবাই বেরিয়েছি। ওর শরীরটা খুব খারাপ ছিল, মামির বাচ্চা দুটোরই শরীর হঠাৎ করে খুব খারাপ হয়ে গেছিলো, তো আমরা বেরিয়ে পড়েছিলাম। আর এইখানে দেখো স্টিকগুলো রাখাই রয়েছে। আর এইখানে সুন্দর করে একটা স্টুডিও বানানোই আছে, অনেকগুলো স্টুডিও বানানো আছে, যেরকম ফটো শ্যুট করার জন্য, কারণ ওখানে তো আর ফোন অ্যালাউ হবে না, সেই কারণে। মাতার এখানে এসে নিয়ে এত গান বাজছিল, অনেক মোটিভেটও লাগছিল যে যাব কিছু করে। বাবু পুরো রাস্তাটা শুয়ে শুয়ে যাচ্ছিলো। এখন আমাদের 1.5 কিলোমিটার তো আমাদের হাঁটা হয়ে গেছিলো। তারপর আমরা এখান থেকে ভবন পর্যন্ত আরও 14 কিলোমিটার হাঁটতে হবে। এখান থেকে মানে অর্ধকুমারী 8 কিলোমিটার, অর্ধকুমারী থেকে ভবন হচ্ছে আরও 8 কিলোমিটার। অর্ধকুমারী থেকে জাস্ট পৌঁছে গেছিলাম, আর ভিউজটা ছিল এরকম কিছুটা। আর তোমাদেরকে বলবো একটু সাইড করে চলতে, কেন কি ঘোড়া সবসময় অনবরত চলে। আর এখানে আমি দিদাকে সাপোর্ট করে করে নিয়ে যাচ্ছিলাম, যখন মা বাবুর কাছে ছিল, আর আমি যখন বাবুকে নিয়েছি তো মা দিদাকে ধরে ধরে নিয়ে যাচ্ছিলো। তো আমাদেরকে পৌঁছাতে বলেছে 8টা বেজে গেছিলো, সকাল ওই 8টার দিকে পৌঁছে গেছিলাম। কেন খুব আস্তে আস্তে আমরা চলছিলাম, আর বাচ্চা আমার একটুও হাঁটেনি। আমি আমার বরকে এতটাই মিস করছিলাম যে ও যদি থাকতো তাহলে এতটা পরিশ্রম করতে হতো। তো আমাদের পুরোপুরি যেতে 8 ঘন্টা সময় লেগেছিল বৈষ্ণব মাতা যেতে। আর তার মধ্যে আমাদের সাথে যে 2 দিদা ছিল আর একটা পিসি ছিল। আমার ছোট দিদা হারিয়ে গেছিলো, ফোন তার কাছেই ছিল। তো এবার আমাদের ব্যাড লাক ছিল, আমি কোনো ভালো করে ভিডিও করতে পারিনি বৈষ্ণব মাতার ওইখানে। কিন্তু যাক, একটা ভালো হয়েছে, আমরা সবাই প্রত্যেকে দর্শন করে নিয়েছিলাম ভালো মতো করে।
কিন্তু একটা কথা এটাই যে ঠাকুর আমাদেরকে ডেকেছে বলে দর্শন করতে পেরেছি। একটু আসতেই গেছি কচ্ছপের মধ্যে চাল করে, কিন্তু আমরা যাক ভালো করে দর্শন হয়ে গেছে। সবার মন খুব প্রসন্ন হয়ে গেছিলো মাকে দেখে নিয়ে। তাই জন্য আমি বলবো খাড়া পাহাড়ে যেতে গেলে তোমরা আগের থেকে একটুখানি চলার অভ্যাস করে নিও বৈষ্ণব মাতা ওখানে। কিন্তু মা ডাকলে পরে মার নাম নিতে নিতে তোমরা নিজেরাই জোর পেয়ে যাবে। কি করে যে তোমরা যাবে সেটা তোমরা নিজেও বুঝতে পারবে না। তারপর আমরা ওখান থেকে রিটার্ন ব্যাক করার পর আবার দেখছি আমার মামির যে 2 বাচ্চার এত শরীর খারাপ ছিল তাদের শরীর একদম ঠিক হয়ে গেছিলো। তারপর আমরা এখানে চলে এসেছিলাম, অমৃতসরে চলে এসেছিলাম ডাইরেক্ট ওখান থেকে, জম্মু থেকে, মানে কাটরা তো জম্মুতেই আছে, ওখান থেকে চলে এসেছিলাম অমৃতসরে এসে নিয়ে এখানে দুর্গা মন্দিরে একটু ভিজিট করতে এসেছিলাম, যেখানে প্রধান দুর্গা মন্দির ভিজিট করব, তারপর আমরা গোল্ডেন টেম্পল যাব, তারপর ওইখান থেকে ঘর যাব। কেন কি আমার বরের আর্জেন্ট ফোন চলে এসেছিলো, তাই জন্য। এই দেখো এইখানে একজন যে মহৎ সন্ত, মানে উনি এই মন্দিরটা প্রতিষ্ঠা করেছেন। এইখানে রাধাকৃষ্ণর মূর্তি রাখা ছিল, খুব সুন্দর দেখে। দেখো পাশে এই দেখো এইদিকে একদিকে ছিল লক্ষ্মী আর একদিকে ছিল গণেশ, আর এই দিকে সবাইরা একবারে যাচ্ছিল। কেন কি এত সুন্দর এই টেম্পলটা দেখে নি, খানিকটা লাগবে একটু গোল্ডেন টেম্পলের মতো দেখতে, একটু পুরো গোল্ডেন মানে পুরো গোল্ডেনভাবে কাজ করা আছে, মন্দিরটা পর্যন্ত গোল্ডেনভাবে কাজ করা, কিন্তু সোনার নয়। যেমন অমৃতসরে যে ইয়েটা আছে, চূড়াটা আছে, ওটা তো পুরোপুরি সোনারই দিয়ে তৈরি, এটা সোনার না, জাস্ট গোল্ডেন রং করা আছে। তো এখানে আমরা সবাই যাচ্ছিলাম, মনটা ভালো ছিল, বৈষ্ণব মাতার দর্শন খুব সুন্দর করে হয়ে গেছিলো কষ্ট করে নিয়ে। মন্দিরটা দেখো খানিকটা মনে দেখে দেখো একদিকে কচ্ছপ আর একদিকে মাছ ছিল। দেখো মাছটা দেখো কতটা বড়, আর কচ্ছপটাও দেখো, কচ্ছপ দুটোরই দর্শন হয়ে গেল। এখানে বাবু আমার ছিল বোনের সাথে, ছোট বোনের সাথে। তারপর এখানে আমরা এসছিলাম, এখানে বজরংবলী ঠাকুরের বজরংবলী ঠাকুর বিরাট বড় মন্দির, তো এখানে হনুমানজিরও মন্দির ছিল। এইখানে দেখো এখানে আমরা শীতলা মায়ের দর্শন করলাম। আর তোমরা যদি বৈষ্ণব মাতা দর্শনের কিছু যদি টিপস বা চেয়েও যদি লাগে তোমাদের, তো আমাকে কমেন্ট বক্সে প্লিজ কমেন্ট করে দিও। আর বৈষ্ণব মাতা দর্শন করার পর আমি বলবো যে ভোর দিকে যদি বৈষ্ণব মাতা দর্শন করে নাও, তাহলে ওখান থেকে রোপওয়ে যাওয়ার জন্য একটা টিকিট করতে হবে। সেই টিকিট করলে পরে ভালো হয়, কেন অত 14 কিলোমিটার বা 16 কিলোমিটার, প্রায় 16.5 কিলোমিটার হাঁটার পর আর তোমরা কিন্তু হাঁটতে পারবে না। যারা খুবই মানে প্রথমবার গেছে, বুড়ো মানুষরা, বৃদ্ধ মানুষরা, তাদের জন্য বলছে রোপওয়েটাই বেস্ট ভৈরব বাবা দর্শন করার জন্য। তারপর আমরা চলে এসেছিলাম এইখানে অমৃতসরে দর্শন করতে। এই দেখো কত ভিড়, এখন এই সন্ধ্যের সময় 8টা বাজে, ওই 8টা নাগাদ, কত ভিড় দেখো অমৃতসরে। তো অমৃতসরে চলে আসার পর খুব ভালো করে দর্শন হবে, এখানেও দর্শন ভালো করে হবে ভাবতে পারিনি। তো এইখানে দেখো চারিপাশে এত মার্কেট, মানে এখানের যে ওড়নাগুলো যেগুলোকে ফুলকারি বলে, খুব দারুণ থাকে পাঞ্জাবিদের ওড়নাগুলো। তো এইখানে আমরা চলে গেছিলাম অমৃতসরে দর্শন করতে। এই যে এইখানে দেখো গোল্ডেন টেম্পলটা। তারপর আমরা ঘরে আর এসে গেছিলাম, ওই 10টা নাগাদ ঘরে চলে এসেছিলাম। এইখানে সবাই বকবক করছিলো, এই করলাম সেই করলাম, আমার বরকে বলছিল। আমি ঘরে চলে এসেছি, এই যে হলো আমার ফৌজি সাহেব দেখো কি করে রেখেছে, ঘর পুরো গুছিয়ে গাছিয়ে রেখেছে, রান্না করে দিয়েছে। একা ঘুরে এসলো, আমাকে বলছে ঘর গুছাও। আমি বলিনি, ও নিজেই গুছিয়েছে আর রান্না করেছে। রান্না করে দিচ্ছে খাবে বলে, অনেক দূর থেকে এসছে, 4 দিনে সফর করে, পায়ে ব্যথা নিয়ে। হ্যাঁ, তাই দেখো কত ভাগ্যবান। খারাপ ভেবো না, বৈষ্ণব দেবী করে এসছে এরা। হ্যাঁ, তাই জন্য আমার বর রান্না বান্না করেছে। চলো তোমাদেরকে দেখাই কি রান্না করে রেখেছে। আরো 1 সেকেন্ড। নিয়েছে ভাত, এখানে বানিয়েছে সাম্বার ডাল, এখানে বানিয়েছে ডিমের তরকারি, আর এখানে ডিমগুলো দিয়েছে সেদ্ধ, যে যটা খাবে সে সেটা দিবে। চল খাবার দিয়ে ভাবছো, তাহলে এখানে এন্ড করছি ব্লগটা। আই হোপ তোমাদের ভালো লাগে হবে। তো ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব, অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং। আবার দেখা হবে নেক্সট আনাদার ব্লগের সাথে।